একের পর এক সাম্প্রদায়িক বক্তব্য, দেশে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া, বাংলাদেশ বিরোধী মন্তব্য, জাতীয় পতাকা কাণ্ড সহ বাংলাদেশ বিরোধী নানান অপকর্মের পর অবশেষে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত শাখা ডিবি তাকে গ্রেফতার করে। জানা গেছে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন এবং সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। গত 5ই আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীদের নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধামকিমূলক বক্তব্য দেন। এর আগে তিনি আলোচনায় থাকলেও গত 25শে অক্টোবর বিকেলে চট্টগ্রাম মহানগরের লালদিঘি মাঠে 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশের তিনি বেশি আলোচনায় আসেন। ওই সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাসই বাংলাদেশের হিন্দুদের মঠ মন্দিরে হামলা, বাড়িঘরে লুট, অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ করেন, যার বেশিরভাগই মিথ্যা। অথচ তার বিরুদ্ধেই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার নিজ গোত্রের লোকজনের অভিযোগ রয়েছে এবং তিনি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। চিন্ময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করেছেন। আর সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং পুরুলিয় ধর্মের অধ্যক্ষ।